লাখ টাকার লক্ষ্মীর অডিশনে প্রশাসন হঠাৎ র্যাব নামাতে বাধ্য হলো কেন? রাত ছাড়িয়ে ভোর হয়ে গেছে কিন্তু মানুষের ভিড়ের পরিমাণ একটুও কমেনি, বরং মানুষের ভিড়ের পরিমাণ আরো বেড়ে গেছে। অডিশনটা যদি জেলা ভিত্তিক হতো হয়তো এতটা ভিড় হতো না। গতকাল রাতে অনেকের সঙ্গে পরিচয় হলো যারা সুন্দরবন, বাঁকুড়া, হাওড়া, দুর্গাপুর বহু জায়গা থেকে অডিশনের আশা নিয়ে এসছেন। এত ভিড়ে সবার অডিশন হবে কিনা সেটাই সন্দেহ হচ্ছিল, কারণ গতকাল রাতে সানবাংলা থেকে যে ম্যামেরা আর বডিগার্ডরা এসেছিল তারা সবাইকে নাম ডেকে লাইন ধরে দাঁড় করিয়েছিল। আর সাধারণ মানুষও সেই লাইন অনুযায়ী কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ ঘুমিয়ে রাত কাটিয়েছেন। কিন্তু ভোর হতেই নিয়ম বদলে যায়, যারা নাম লেখায়নি কিংবা লাইনেও দাঁড়ায়নি তারা দরজা খোলা থেকে ভেতরে ঢুকে যায়, যেটা নিয়মের ব্যতিক্রম ছিল। তাই তো কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা এটা মেনে নিতে না পেরে এখানে এসে ভিড় জমিয়েছেন, যার ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ। কেউ বাচ্চা নিয়ে, আবার কেউ ভিড়ের চাপ সহ্য করতে না পেরে পাঁচিল টপকে বাইরে যেতে চাইছে, অনেকেই আবার অসুস্থ হয়ে হাসপাতাল গেছে। তাই তো প্রশাসন বাধ্য হয়ে র্যাব নামাতে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে।